অমানবিক ঘটনার সাক্ষী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সরকারি হাসপাতালে শিশুকন্যার বমি পরিষ্কার করতে হলো তার বাবাকে। জরুরি বিভাগে বমি করে ফেলে 5 বছরের শিশু। আর অভিযোগ, শিশুর বাবাকেই বমি পরিষ্কার করতে বলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এটা রোগীর পরিবারের কর্তব্য, জানান চিকিৎসক তন্ময় সরকার। অভিযোগ পরিবারের। বিশ্বজিৎ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠেছে? দেখো, বমি এবং জ্বর নিয়ে একটি শিশুকে নিয়ে তার বাবা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার সেই সময় তিনি চিকিৎসা করছিলেন। হঠাৎই শিশুটি তার যে রুমে যিনি চিকিৎসা করছিলেন ঠিক সেখানেই হঠাৎ বমি করে ফেলে শিশুটি। তারপরেই তন্ময় সরকার, যিনি কর্তব্যরত ডাক্তার, তিনি তাকে শিশুর যে বাবা সমীর শীল তাকে নির্দেশ দেন যে বমি পরিষ্কার করার জন্য। প্রথমত তিনি এই বমি পরিষ্কার করতে ইতস্তত বোধ করাতেই তখন তন্ময় সরকার পাল্টা বলেন যে ছেলে বাচ্চা যদি কখনো বমি করতে হয় তখন তো নিজেকেই পরিষ্কার করতে হয়, সুতরাং তাকেই করতে হবে। বাধ্য হয়ে তিনি না, কিন্তু সেখানে যে কোনো স্টেট জেনারেল হাসপাতাল বলো বিশ্বজিৎ, বা যে কোনো জায়গায় বলো, সেখানে এই ধরনের পরিষ্কার করা তো আলাদা লোক থাকেন, সেখানকে তো কর্মচারী থাকেন সেখানে। অবশ্যই তাই, সেটাই তিনি বলেছিলেন যে শিশুটির বাবা সমীর শীল তখন বলেছিলেন যে যেখানে হসপিটালে সুইপার রয়েছে যারা পরিষ্কার করার, তারা কোথায় আছে। তখন তার বলেন যে সেই মুহূর্তে তারা সেখানে নেই, সেটাকে ডেকে পাওয়া যায়নি, তাই তাকেই সেটা পরিষ্কার করতে হবে। যদিও তন্ময় সরকারকে যখন তারা শিশুটির বাবা যখন তন্ময় সরকারের বিরুদ্ধে হাসপাতালে যিনি সুপার আছেন তার কাছে অভিযোগ করেন, এবং তারপরেই যখন আমরা জানতে চেয়েছিলাম তখন তিনি তন্ময় সরকার, যিনি কর্তব্যরত ডাক্তার, তিনি বলেন ঘটনাটা একেবারেই সত্যি নয়, ঘটনাটা তাকে সাজানো, তাকে মিথ্যা কথা বলা হচ্ছে। যদি এই ধরনের ঘটনা নিয়ে যদি কমপ্লেন করা হয় তাকে ভুল বার্তা যাবে। যদিও হাসপাতালে যিনি সুপার তারক বর্মন, তিনি যেটা জানিয়েছেন, আমি একটা অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা যাচাই করে তবেই তিনি রিপোর্ট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন সম্প্রতি। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র ছিলেন আমাদের সঙ্গে। ঠিক কি অভিযোগ করা হচ্ছে ওই শিশুর পরিবারের তরফ থেকে, এবং আপনারা দেখলেন সেই ভিডিওতে ওই শিশুর বাবাকে হাসপাতালে ফ্লোর পরিষ্কার করার কথা বলা হচ্ছে, তার কারণে শিশুকন্যা বমি করে ফেলেছে হঠাৎ করে। কি অভিযোগ করা হচ্ছে এক্স্যাক্টলি আপনাদের শোনাবো একবার। 13 তারিখ রাত্রিবেলায় 1টা নাগাদ আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা, একটু জ্বর থাকে, বমি করে। সেই সূত্রে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি যখন নিয়ে যায়, ডাক্তারবাবু দেখতে দেখতে আমার মেয়ে ওখানে বমি করে। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায় লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার মেয়ে জড়িয়ে ধরে আমাকে কাঁদছে, যে 2 ইঞ্জেকশন করে চারিদিকে, বলছে বাচ্চার বাবা কোথায় বলে খোঁজ করছে। আমি গেলাম, বলছে বমিটা পরিষ্কার করে দিই। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে, তাহলে সুইপার? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আমাদের সুইপার নেই, আপনি আমার নামে যেখানে খুশি অভিযোগ করতে পারেন। কিন্তু উনি যে ব্যবহারটা রাত্রিবেলায় আমার সাথে করেছেন, আমি মনে করি এটা আমার অপমানযোগ্য, এবং তিনি যে করেছেন খুব দুঃখজনক ঘটনা। এটা আমি সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি, যাতে সুপার দায়িত্ব নিয়ে দেখেন ব্যাপারটা। আপনারা শুনলেন ওই শিশুর বাবার তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে। পাল্টা চিকিৎসক তন্ময় সরকার তিনি কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। ওনার বাচ্চা মানে উনি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে বাচ্চাকে স্টেবল করেছি, বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।